দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। বাঘের খাঁচায় বন্দী হলো বিড়াল। ঠিকই শুনছেন আর ঠিকই দেখছেন। আরামবাগের তিরোলে যে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল বেশ কিছুদিন ধরে, আরামবাগে বাঘ বেরিয়েছে, অর্থাৎ তিরোল গ্রামে নাকি বাঘ বেরিয়েছে। সেই আতঙ্ক কিছুটা হলে অবসান হলো হয়তো বলা যায়। তার কারণ বন দপ্তর যে খাঁচা ওই এলাকার বিভিন্ন জঙ্গলে রেখে এসেছিল, সেই খাঁচায় ধরা পড়ল একটি বড় সাইজের বন বিড়াল। যে বন বিড়ালটিকে আজকে বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যান। দেখুন সেই ছবি আর শুনুন এই বিষয়ে কে কি বলছেন। মুরগিটার কি অবস্থা এখনো বেঁচে আছে? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কোথা থেকে কি ধরা হলো এবং মানুষ যেই পশুটির কথা বলা হচ্ছিল, যেই সিসি ফুটেজের কথা বলা ছিল, সেইগুলিই কি মূলত ধরা পড়লো না এই বিষয়টা? না, এটা তো সিসিটিভির ফুটেজ নিয়ে আমি আগেও বলেছি, ওটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু আমরা আজ 5-6 দিন ধরে একটা অপারেশন আমাদের চলছিল তিরোল পালপাড়া এলাকায়। মূলত একটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল, আতঙ্ক হয়েছিল এবং কিছু মানুষ একটা গুজবও ছড়িয়েছিল যে এখানে বাঘ সিংহ কিছু এসে থাকতে পারে। তো আমরা তখন থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের সতর্ক দৃষ্টি ছিল সেই জায়গাটা। আমরা বারবার সেখানে গেছি, আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে প্রকৃত এই বিষয়টা কি। এবং আমরা আজ যখন থেকে ঘটনাটা হয়েছে তখন থেকে আমরা ওখানে একাধিক খাঁচা টোপ সহ আমরা দিয়ে রেখেছিলাম, কিন্তু এতদিন ধরে কিছু পড়েনি। গত পরশু দিনও হচ্ছে যে আমরা সকাল থেকে আমাদের বন বিভাগের আরামবাগ রেঞ্জের যত কর্মচারী আমরা সেখানে গেছি এবং ওখানকার মানুষের যেটা আশঙ্কা ছিল যে ওখানে যে জঙ্গলের মতো কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে হচ্ছে ওই পশুটি লুকিয়ে থাকতে পারে। তো আমরা কিন্তু ওই পুরো জঙ্গল তোলপাড় করেছি, সেই জঙ্গলকে চিরুনি তল্লাশির মতো করে তল্লাশি করেছি, বোম ব্লাস্ট করেছি, কিন্তু সেখান থেকে কোনো প্রাণী কিন্তু আমরা পাইনি। কিন্তু আজকে হচ্ছে যে সকালে আমাদের কাছে খবর আছে যে খাঁচা দেয়া ছিল টোপ সহ, সেই খাঁচার মধ্যে কোনো একটি প্রাণী হচ্ছে যে ধরা পড়েছে। আমরা সেখানে যাই এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে আসি। এটা খুবই কমন একটা জঙ্গল ক্যাট বলে, বন বিড়াল, কিছু কিছু জায়গায় ভামও বলে। এটা এমন কিছু ক্ষতিকর নয়, এর গরু ছাগল খাওয়ার কোনো ক্ষমতা নেই। ছোট ছোট মুরগি টুরগি এই সমস্তগুলো খায়। আর যদি গ্রুপে থাকে তাহলে হয়তো একদম ছোট একটা ছাগল ছানাকে করলো। এর বেশি এখন পর্যন্ত কোনো তথ্য এরকম নেই। আমি এটা আমার হায়ার অথরিটির কাছেও পাঠালাম, জানলাম এরকম কোনো তথ্য নেই যে মানুষকে আক্রমণ করার বা বড় ধরনের কোনো ক্ষতি করার, এটা নেই। বিলুপ্ত প্রায় প্রাণী আস্তে আস্তে কমে যাচ্ছে। জলাশয় যেখানে থাকে সেই সমস্ত জায়গায় এদেরকে দেখা যায়। সংরক্ষণ করারও চেষ্টা চলছে এগুলোকে। তো আপাতত আমরা যে তিরোলের পালপাড়া, যেখানে এত কিছু একটা আতঙ্কের পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে আমরা এই প্রাণীটাকে উদ্ধার করতে পেরেছি। একটা ছাগলের গলা পড়ে থাকতে এগুলো কি আমি বলতে পারবো না। ছাগলের গলা আমরা কেউ দেখিনি। একটা গরুর মাথা ছিল, তো সেটাও আমরা যেটা দেখেছি, যেদিন বলে যে গরুর মাথা পড়ে রয়েছে, সেটা কিন্তু পুরনো আর জলে পড়েছিল। হ্যাঁ, এবং ওটা পুরনো মাথা ছিল। এবং আমাদের প্রাথমিকভাবে যেটা আমাদের অনুমান, এবং সবচেয়ে বড় কথা যে কোনো, আপনারা যদি অ্যানিম্যাল প্ল্যানেটও দেখেন, এটা খুব কমন ব্যাপার যে কোনো প্রাণী, বাঘ হোক সিংহ হোক, যদি কোনো অন্য প্রাণীকে আক্রমণ করে, সেটাকে সে হয় তুলে নিয়ে যাবে বা ছেঁচড়ে নিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় যেখান দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু রক্তের একটা টানা দাগ থাকবে, শুধুমাত্র দেয়ালের বুকে থাকবে না। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করে দেখেছি যে যদি কোনো প্রাণী থেকে থাকে, বাঘ সিংহই হোক বা অন্য কিছু, তার স্ক্যাট যেটা, অর্থাৎ তার যে পায়খানা, সেই পায়খানাটা আমরা খোঁজার চেষ্টা করেছি। যদি এ ধরনের কিছু থাকে তাহলে তাদের পায়খানার মধ্যে লোম থাকে, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু ওখানে পাইনি। বা কোনো পশু যাকে যে শিকার করা হয়েছে তার কোনো দেহ অংশ, লোম পড়ে থাকা, হাড় পড়ে থাকা, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। মানুষ কি চিহ্নিত করা গেছে যার পশু গেছে বলছে? না, এরকমও আমরা শুনেছি, কিন্তু কেউ আজ অব্দি বলেনি যে আমার গরু গেছে, আমার ছাগল গেছে। নির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়নি। তো প্রাথমিকভাবে আমাদের অনুমান হয়তো আবার ওই কথাটা বলছি যে হয়তো এই প্রাণীটাই ছিল, যেটা হচ্ছে যে ওখানে কোনো কিছুর সাথে কিছু হয়ে থাকতে পারে।
বাট সেরকম কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এবং সবচেয়ে মানুষকে আশ্বস্ত করতে চাই, এই ধরনের বন বিড়াল যেগুলো আছে এগুলো বিলুপ্ত পায়, এগুলো আমাদের মানুষের কোনো রকম ক্ষতি করে না। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি পোষা বিড়াল থাকে সেও রেগে গেলে আঁচড়ে দেয়, হ্যাঁ, তো এর কাছে গেলে হয়তো আঁচড়ে দিতে পারে, কামড়ে দিতে পারে, এর বেশি কিছু ক্ষতি হবে না। ঠিক আছে, আমার নাম আশরাফুল ইসলাম, আমি রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পাঠাচ্ছ কেন? হাত সামলে কিন্তু আরে খেলা গেল না। যা বড় জায়গায় আবার চলে যা। আচ্ছা, ওকে জল দিতে হবে তো, এবার ও জল খাবে জীবন। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।